Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা এটা মিক্সচার অ্যালিগেশনের একটা থার্ড ভিডিও। ঠিক আছে, একটা আগের ভিডিওতে একটা প্রবলেম ছিল, সেটা কোথাও একটু ভুল ছিল, তাই জন্য ওখানে আমার এমনিতেও ভিডিওটা একটু পজ হয়ে যায়। ঠিক আছে, যাই হোক। আর এর মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন আমি অনেকগুলো অ্যালিগেশন মেথডে করছি, কিছু কিছু রেশিও মেথডেও করছি, কেননা অনেক সময় অ্যালিগেশন থেকে রেশিও মেথডটা ইজি হয়, তো রেশিও মেথডে করছি। ঠিক আছে, তো এখানে প্রথম দু একটা হয়তো রেশিও মেথডে করবো, আবার অ্যালিগেশন মেথডেও করবো। আচ্ছা, ফার্স্ট এটা বলছে যে আ ভেসেল কন্টেইন 60 লিটার্স অফ মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 7:3 রেসপেক্টিভলি। 80 liters of mixture is replaced by 12 liters of milk. What is the ratio of milk and water in the resulting mixture? আগে এতক্ষণ আগে যেটা অনেকবার করেছিলাম যে যতটা তুলে নেওয়া হচ্ছে ততটা অন্য কিছু দিয়ে রিপ্লেস করা হচ্ছে। এখানে কিন্তু বলছে যে 18 লিটার্স মিক্সচার তুলে নেওয়া হয়েছে আর 12 লিটার মিল্ক দেওয়া হয়েছে, তাহলে ফাইনালি রেশিওটা কি হবে, কি বলছে এটা। প্রথমে বলছে যে এটা হচ্ছে 60 লিটার, টোটাল যে ভেসেলের কন্টেন্ট হচ্ছে 60 লিটার। তো মিক্সচারে মিল্ক আর ওয়াটার রেশিওটা কিসে আছে, মিল্ক আর ওয়াটারের রেশিও আছে 7:3। দেখো এখানে আমার টোটাল বলা আছে, রেশিও বলা আছে, তাহলে সেখান থেকে আমি ওদের অ্যাকচুয়াল অ্যামাউন্টগুলো কত আছে সেটা বলতে পারছি। এটা হচ্ছে 60 × 7/10, 7 + 3, তাহলে এটা হচ্ছে 42 আর এটা হচ্ছে 18। ঠিক আছে, তাহলে মিল্ক আছে 42 লিটার আর ওয়াটার আছে 80 লিটার। এবার বলছে যে 18 লিটার মিক্সচার তুলে নেওয়া হয়েছে, ইজ রিপ্লেসড বাই 12 লিটার্স অফ মিল্ক, মানে তুলে নেওয়া হয়েছে। তো দেখো এখানে কিছুটা মিল্ক ছিল, এখানে ওয়াটার ছিল মিক্স ক্যানের মধ্যে। এবার বলছে যে সাপোজ এটা হচ্ছে আমার ক্যান, এটা টোটাল 60 লিটার ছিল, এবার 18 লিটার না তুলে নেওয়া হয়েছে, 18 লিটার মিক্সার তুলে নেওয়া হয়েছে। যেটা তুলে নেওয়া হয়েছে সেখানেও কিছু তোমার মিল্ক ছিল আর কিছু ওয়াটার ছিল, সেগুলো আমার অলরেডি চলে গিয়েছে। চলে যাওয়ার পরে এতটা অ্যাকচুয়ালি ফাঁকা হয়ে গেল, তারপরে আবার 12 লিটার আমার দেওয়া হলো মিল্ক। তাহলে ফাইনাল যেটা এতটা পেলাম, তো সেটার মধ্যে আমার ওয়াটার আর মিল্কের রেশিওটা চাইছে। তো দেখো আগে যেটা করি কি 18 লিটার যেটা আমি তুলে নিচ্ছি, যেটা এইটা 80 লিটারটা তুলে নিলাম, সেটার মধ্যেও তো মিল্ক আর ওয়াটার 7:3 এই রেশিওতে আছে, রেশিওটা তো সেম। তো এই রেশিওতে আছে মানে এটা আগে আমি দেখি যে এটা কতটা উঠে গিয়েছে। তো আমার এটা উঠেছে কত, মিল্ক উঠেছে কত 18 × 7/10, এটা হচ্ছে 18 × 3/10। তো এটা হচ্ছে তার মানে 5 12.6, এটা হচ্ছে 5.4। কেন আমি এটা 10টাকে 1.8 করে দিয়েছি, তো অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে 10 দিয়ে ডিভাইড করে দিয়েছি। ঠিক আছে, 5 7 8 126, আর এটা হচ্ছে 5.4। ঠিক আছে, এবারে বলছে যে এবার তাহলে ফাইনালটা কতটা আসলে, প্রথমে ছিল 42, ক্লিয়ার, মাইনাস হয়েছে কত 12.6। কেন এই যেটা আমি তুলে নিয়েছি 18 লিটারে, তার মধ্যে মিল্ক ছিল এতটা, সেটা আমার উঠে চলে গেল। আচ্ছা, পরে আমার অ্যাড করা হয়েছে কত 12 লিটার, এটা ডিভাইডেড বাই রেশিও করবো বলে তাই জন্য ডিভাইড করা হয়েছে, ডিভাইড করি বা সাইডে রেশিও হিসেবে লিখি, একই ব্যাপার যেভাবেই করা যায়। 18, এখানে মাইনাস কত হচ্ছে 5.4, কোনো কি ওয়াটার অ্যাড করা হয়েছে, হয়নি, তাহলে এটা এই পর্যন্ত রয়ে গেল। এইবার এটাকে সলভ করতে হবে, এটা এবার যে যার মতো ওয়েতে সলভ করা আর কি। 0.4 41.4 0.6 12.6। দেখো এটাকে এবার ক্যালকুলেট করে যেটা আনসার আসবে সেটা, আমি আনসারটা এখানে দিচ্ছি না, এক্সামে তো পার্টিকুলার এটাই আসবে না, জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার যে আমার 6 লিটার দেওয়া আছে, সেখানে রেশিও দেওয়া আছে, টোটালটা দেওয়া থাকলে প্লাস রেশিওটা যদি দেওয়া থাকে তাহলে আমি তাদের অ্যামাউন্টগুলো পেয়ে যাচ্ছি। এটা 42 লিটার, এটা 18 লিটার, বলছে 18 লিটার তুলে নেওয়া হয়েছে মিক্সচার,
তাহলে 80 লিটার যেটা তুলে নেওয়া হচ্ছে সেখানে ওদের রেশিওটা কি ছিল 7:3। তাহলে সেই রেশিওতে কতটা মিল্ক উঠে চলে গেল আর কতটা ওয়াটার উঠে চলে গেল সেটা আমি পেলাম। 12.6 লিটার হচ্ছে আমার মিল্ক চলে গেল, 5.4 লিটার আমার ওয়াটার চলে গেল। এবার আমার বলছে কি 12 লিটার মিল্ক অ্যাড করা হয়েছে। দেখো 42 ছিল, 12.6 হচ্ছে আমার উঠে গেল, তাই এটা মাইনাস করেছি, আবার 12 লিটার অ্যাড করেছি, তাহলে এটা হয়ে গেল আমার প্লাস। পরেরটা হচ্ছে 18 ছিল, 5.4 মাইনাস হলো। ফাইনালি যেটা আসবে সেটা রেশিওতে উপর আর নিচ করলে রেশিও আকারে হয়ে যাবে। সেটা আমি আর ক্যালকুলেট করছি না, দরকার নেই। ঠিক আছে, আচ্ছা পরেরটা তাহলে। নেক্সট বলছে ইন আ মিক্সচার রেশিও অফ স্পিরিট অ্যান্ড water is 5:4. When 15 liter mixture is taken out and replaced by 20 liter water, quantity of spirit and water becomes equal. Find the quantity of spirit in the mixture. দেখো আগেরটা আমার কি ছিল, টোটালটা ছিল প্লাস রেশিওটা ছিল, সেই কারণে আমি তাদের অ্যামাউন্টটা বার করতে পেরেছি। এখানে কিন্তু টোটাল কত বলেনি, আমার লাস্টে কি বলেছে, ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ স্পিরিট ইন দ্য মিক্সচার। আমার রেশিও বলা আছে, যদি আমার টোটালটা বলা থাকতো তাহলে তো আমার এক লাইনে হয়ে যেত যে কোয়ান্টিটিটা কি হয়ে যেত, কোয়ান্টিটি আমি স্পিরিটটা পেয়ে যেতাম, সেটা থেকে টোটাল পার্সেন্টেজ করাটা তো কোনো ব্যাপার না। ঠিক আছে, সাপোজ আগেরটা যদি থাকতো তাহলে আমার আগেরটা তাহলে কি হতো, এটা 60 ছিল, আমি এটা পেয়েছি 42, এটা 18। এটা যদি হতো স্পিরিট এটা ওয়াটার, তাহলে 42/60 × 100 কতটা আমার পার্সেন্টেজ হয়ে গেল মিক্সারে, কতটা আছে 42 আছে স্পিরিট আউট অফ 60 × 100, তাহলে আনসার হয়ে যেত। কিন্তু এখানে কিন্তু সেটা বলেনি, আর এখানে এরকম অঙ্ক তো দেবেও না, যেটা দেবে যে কি এটা অ্যাবসেন্ট আছে টোটালটা, তার মানে আমার টোটালটা এখানে বার করতে হবে। আমি যখন কোয়ান্টিটিটা মিক্সারে যখন স্পিরিটের কোয়ান্টিটি দরকার, তার মানে আমার কতটা টোটাল এই যে ক্যাপাসিটিটা, এখানে আগেরটা 60 লিটার ক্যাপাসিটি ছিল আর এটাতে কতটা ক্যাপাসিটি সেটা আমার অ্যাকচুয়ালি বার করতে হবে, তবে তো আমি ওটা করতে পারবো। তো দেখো স্পিরিট অ্যান্ড ওয়াটার রেশিও কি আছে 5:4, এটা হচ্ছে স্পিরিট আর ওয়াটারের রেশিও। আচ্ছা আমি আগে এটা ছবিটা, এটা আমার ছিল টোটাল মিক্সার, এখানে তো বলা নেই, সাপোজ এতটা ছিল, ঠিক আছে এতটা ছিল আমার। এবার তুলে নেওয়া হয়েছে কতটা, 15 লিটার ধরে তুলে নেওয়া হয়েছে, 15 লিটার আমার তুলে নেওয়া হচ্ছে, এটা 15 লিটার। ঠিক আছে, আচ্ছা 15 লিটার যেটা তুলে নেওয়া হচ্ছে সেটাতে রেশিওটা কিন্তু সেম আছে। ঠিক আছে, তারপরে বলছে রিপ্লেস বাই 20 লিটার ওয়াটার, তারপরে 20 লিটার হচ্ছে আমার জল অ্যাড করা হচ্ছে। দেখো তারপরে আমার ফাইনালি তাহলে কি হলো, আর রিপ্লেস করা হয়েছে কত 20 লিটার ওয়াটার। কিন্তু আমার আগে এটা করি, এটা বলছে যে ফাইনালি যখন 20 লিটার ওয়াটার দেওয়া হয়েছে তারপরে স্পিরিট আর ওয়াটার বিকামস ইকুয়াল। ইকুয়াল মানে রেশিও কত 1:1 না, ইকুয়াল মানে কি 50% 50%, তার মানে 1:1। দেখো এটা হচ্ছে 5:4 ছিল, পরে ফাইনালি হচ্ছে 1:1। কিন্তু আমার যখন 15 লিটার, আমি এটা 15 লিটার যখন তুলে নিচ্ছি, 15 লিটার তুলে নেওয়ার পরে আর 20 লিটার অ্যাড করার পরে 15 লিটার হচ্ছে মিক্সচার টেকেন আউট করা হয়েছে, সেটার পরে আমার 20 লিটার আবার স্পিরিট, কোনটা অ্যাড করা হচ্ছে স্পিরিট সরি ওয়াটার, 20 লিটার ওয়াটার হচ্ছে আমার অ্যাড হয়েছে, এটা মাইনাস এটা প্লাস করার পরে আমার রেশিও এসেছে এটা। এবার দেখো এটা কি 5:4টা কি ছিল, 5:4টা তো তখন আফটার 15 লিটার তুলে নেওয়ার পরেও তো রেশিওটা সেম ছিল, রেশিওটা কিন্তু চেঞ্জ হয়নি, তার মানে এই পার্টটার কাজ হচ্ছে আমার, এই পার্টটা পুরো এখন আমার বাদ। ঠিক আছে, এই পার্টটা তো আমার কি রেশিওটা 5:4 আর এখানে হচ্ছে 1:1। কিন্তু দেখো এই যখন আমি স্পিরিটটা তুলে নিয়েছি, পরের পার্টটাতে আমার শুধু জল অ্যাড করা হয়েছে, স্পিরিট অ্যাড করিনি, তাহলে স্পিরিটটা ছিল 5, তাহলে পরেরটাতে কি স্পিরিটটা তো চেঞ্জ হয়, তাহলে স্পিরিটটাও 5 হতে হবে, তাহলে স্পিরিটটা 5 হতে গেলে এটা কি 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা আসছে আমার, আর মাল্টিপ্লাই করা মানে দুটোতেই একসাথে গুণ হয় রেশিওতে। ঠিক আছে, দেখো আরেকবার বলি যে এটা আমার হচ্ছে ছিল 50 লিটার তুলে নেওয়া হয়েছে, নেওয়ার পরে যে পার্টটা ছিল সেটাতেও স্পিরিট আর ওয়াটার রেশিও কত ছিল 5:4, এবার ফাইনাল হয়েছে 1:1। কিন্তু দেখো এখানে আমার ওয়াটার অ্যাড করা হয়েছে, স্পিরিট অ্যাড করা হয়নি, তাহলে স্পিরিট এটা কি সেম আছে, এটাও 5 ছিল এটাও 5 হবে,
এটা 5 করতে গিয়ে আমার 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হলো, 5 দিয়ে মাল্টিপ্লাই করতে গিয়ে দুটোকেই মাল্টিপ্লাই করতে হলো। এবার দেখো স্পিডটা তো সেম হয়ে গিয়েছে, এটা তো আমার করলাম, আমি এটা করতেও হবে। অ্যাড করা হয়েছে যেটা সেটাকেই আমার চেঞ্জ হচ্ছে, এটা কতটা ফারাক হচ্ছে 1 ফারাক হচ্ছে। সেই 1টা কত অ্যাকচুয়ালি, এই যে 20 লিটার না, আমার প্রথমে ছিল 4 পরে হয়েছে 5, ফারাক হচ্ছে 1। এই 1 ইজ ইকুইভ্যালেন্ট কি 20 লিটার অ্যাড করার জন্য এটা হয়েছিল, তাহলে 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 20। তাহলে এই মিক্সচারে 5 প্লাস 4 টোটালটা কত ছিল, এটা 5 স্পিরিট, এটা তোমার ওয়াটার, তাহলে 9 ইজ ইকুইভ্যালেন্ট টু কি 180। তার মানে এই পার্টটাতে আমার তো এই পার্টটা নিয়ে কাজ হচ্ছে, এই পার্টটাতে তাহলে মিক্সারটা কত ছিল 180। ক্লিয়ার? এটা আমি করছি কিন্তু এই 15 লিটার তুলে নেওয়ার পরে কাজ হচ্ছে। 15 লিটার তুলে নেওয়ার পরে আমার রেশিও আছে 5:4, আর 20 লিটার ওয়াটার অ্যাড করেছি 1:1 হয়েছে, কিন্তু আমার স্পিরিটটা সেম থাকতে হবে, স্পিরিটটা এখানে চেঞ্জ হয়নি, তাই এটা 5, এটাও 5 করা হয়েছে। সেটা করতে গিয়ে দেখা গেল এখানে ফারাকটা হচ্ছে 1, বাট অ্যাকচুয়ালি ফারাক কত 20 লিটার, তাহলে দিস 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 20। কিন্তু আমার চাই কোনটা, টোটালটা চাই। টোটাল কোনটা 5 প্লাস 4, 5 প্লাস 5 কিন্তু নয়, 5 প্লাস 4, এটা নয়, এটা তো জল অ্যাড করার পরে হয়ে গিয়েছে। এটা ছিল এইটা মানে কি এই পার্টটার সাথে যখনই 20 লিটার অ্যাড করেছি তার মানে এইখানে চলে যাবে এই জিনিসটা, সেইটা হচ্ছে কিন্তু এটা আমার এই 5:4 মানে কোন পার্টটা, 5:4 মানে এই পার্টটা নিয়ে কাজ করছি। এই পার্টটাতে আমার কতটা মিক্সার আছে দেখছি, এটা স্পিরিট 5, এটা হচ্ছে 4, তাহলে 5 প্লাস 4 9, 9 ইজ ইকুইভ্যালেন্ট টু 180। আচ্ছা, তার মানে প্রথমে কত ছিল 180, তো আমি পেলাম এই পার্টটা, আর তুলে নিয়েছিলাম কত 15, তাহলে আমার ইনিশিয়ালি কত ছিল 195 ছিল না? ইনিশিয়ালি আমার কত ছিল, ইনিশিয়ালি আমার মিক্সার ছিল 195 লিটার। ক্লিয়ার? 195 লিটার হচ্ছে আমার ইনিশিয়ালি এটা ছিল, আর ইনিশিয়ালি এটা ছিল, এটাতেই আমার স্পিরিট আর ওয়াটারের রেশিও কত ছিল 5:4। ঠিক আছে, আমার কি চাইছে কোয়ান্টিটি অফ স্পিরিট ইন দ্য মিক্সার পার্সেন্টেজে চাইছে। দেখ এটা আগে তো বার করি কত, এটা 5, তার মানে এটা কত কোয়ান্টিটিতে কত আসছে 5/9। সেটা আমার কাটাকুটি না করলেও চলবে, আমি পার্সেন্টেজে যেহেতু করবো। ঠিক আছে, এটা যদি আমার শুধু বলতো যে কোয়ান্টিটি চাইতো এই পর্যন্ত আনসার থেমে যেত, যেহেতু পার্সেন্টেজ চাইছে তাহলে পার্সেন্টেজ মানে কত, এর যে অ্যামাউন্ট স্পিরিটের অ্যামাউন্ট কত, এটা ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট 195 ইন্টু 100। ক্লিয়ার? আমার যদি বলতো আমি মিক্সারটা পেয়ে গেছি, টোটালটা ইনিশিয়ালি কত ছিল, তাহলে ইনিশিয়ালি যদি এটা ছিল তাতে রেশিও কত ছিল স্পিরিট 5 আর 4 হচ্ছে তোমার ওয়াটার, তাহলে স্পিরিট 5 মানে সেখান থেকে আমি স্পিরিটের অ্যামাউন্টটা পেয়ে গেলাম। যখনই অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি তাহলে পার্সেন্টেজ বার করাটা কোনো ব্যাপার না, এই অ্যামাউন্ট ডিভাইডেড বাই টোটাল ইন্টু 100। তো এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেল 5/9 ইন্টু 100, যেটা আসবে সেটা। ঠিক আছে, এটা আরেকবার ক্লিয়ার করছি যে আমার কি বলছে, এইরকম প্রবলেম অনেকগুলো আছে, ডিফারেন্ট হয়তো কোয়েশ্চেন আনসার চাইবে, কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা দরকার যে আমার যখন টোটাল একটা কিছু ছিল সেটা আমি জানি না, সেখান থেকে 50 লিটার তুলে নিলাম মিক্সচার, তুলে নেবার পরেও আমার রেশিওটা সেম আছে, আর যে মিক্সচারটা তুলে নিয়েছি সেটাতেও রেশিওটা সেম আছে। ঠিক আছে, কোনো একটা যখন মিল্কের ক্যান থাকে মিল্ক তুলে নিচ্ছি, এই নয় যে ওই যেটা তুলে নিচ্ছি তার মধ্যে মিল্ক বেশি চলে আসছে, বা যেটা পড়ে আছে সেটাতে মিল্ক বেশি আছে, এরকম কিন্তু হয় না। ওটা মিক্স আপ হয়ে আছে, যেহেতু ওটা যেটা তুলে নিচ্ছি সেখানেও রেশিও 5:4, যেটা পড়ে আছে সেখানেও 5:4। আচ্ছা, তাহলে আগেরটা যেরকম আমার কি ছিল, তুলে নিয়েছি সেটা নিয়ে কাজ ছিল, 18 লিটার তুলে নিয়েছিলাম, তাই সেখানে আমার ওই রেশিওটা 7:3 রেশিওটা কাজে লেগেছিল। এবার এখানে বাকি পার্টটা লাগছে যে 15 লিটার তুলে নেবার পরে এই পার্টটা পড়ে আছে, সেখানে রেশিও 5:4 আছে, আর ফাইনালি যখন 20 লিটার ওয়াটার অ্যাড করছি তখন আমার কত হচ্ছে 1:1, ইকুয়াল বলছে কোয়ান্টিটি। আচ্ছা, 20 লিটার অ্যাড করছি কিন্তু স্পিরিট অ্যাড করিনি, ওয়াটার অ্যাড করেছি, যেটা আমি অ্যাড করিনি সেটা তার মানে সেম আছে, সেটা স্পিরিট হোক ওয়াটার হোক, যে এক্সামে যে কোয়েশ্চেনে যেটা থাকবে, যেটা আমি অ্যাড করিনি সেটা সেম থাকছে। তাই এটা 5 ছিল, এটাকে 5 এনেছি, এটাকে 5 আনার পরে দেখছি 5:5 হয়ে গেছে। আগে ছিল 4 ওয়াটার, এখন হচ্ছে 5, তাহলে গ্যাপটা কত 1, কিন্তু আমার অ্যাকচুয়ালি গ্যাপটা কত 20 লিটারের গ্যাপ, তাহলে দিস 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 20, এটা ইকুইভ্যালেন্ট করে করা হয়, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 20।
তাহলে 5 প্লাস 4 টোটালটা কত মিক্সচারে 9, 9 ইজ ইকুইভ্যালেন্ট এটা। এইটা কত, এটা কিন্তু আমি এই পার্টটা নিয়ে কাজ করছি, তাহলে এই টোটালটা হচ্ছে 180। কিন্তু আমার তুলে নিয়েছিলাম কত মিক্সচার, এটা কিন্তু মিক্সচারটা হচ্ছে 5 প্লাস 4টা কি স্পিরিট প্লাস ওয়াটার, মিক্সচারটা আমি বার করলাম। তো এই পার্টটা হচ্ছে 180, কিন্তু আগে আমি তুলে নিয়েছি কত 15, তারপর আমার ইনিশিয়ালি কত ছিল 180 প্লাস 50 195। এবার সেখান থেকে আমার যেহেতু এবার টোটালটা পেয়ে গিয়েছি, রেশিও আছে, সেখান থেকে অ্যামাউন্টগুলো পাওয়াটা কোনো বড় ব্যাপার না, সেটা পেয়ে গেলাম। যেহেতু পার্সেন্টেজে আছে তাহলে অ্যামাউন্ট বাই টোটাল ইন্টু 100, ঠিক আছে। আচ্ছা তাহলে নেক্সট পরেরটা দেখা যাক। A milkman has 2 types of milk। যখন না 2 টাইপস আসবে তখন আমরা অ্যালিগেশন মেথডে করব, ঠিক আছে। আর রেশিও দেওয়া থাকলে রেশিও মেথডে করার চেষ্টা করব, প্র্যাকটিস করলে বোঝা যাবে যে কোনটা আমার কোন মেথডে করতে হবে। আচ্ছা তো যাই, a milkman has 2 types of milk. In the first container the percentage of milk is 80% and in the second container 60%, ঠিক আছে। মিল্কের রেশিওটা আমার বলা, মিল্কের অ্যামাউন্টটা বলা হচ্ছে। If he mixes 28 liters of milk of the first container to the 32 liters of milk to the second container, then the percentage of the milk in the mixture। আচ্ছা আমি যখন ফার্স্ট শুরু করি মিক্স অ্যালিগেশন মেথডগুলো, তখন এটা কি বলেছিলাম যে একটা সিপি দিয়েছিল, সিপি দিয়ে যদি করি তাহলে একটা ধরো সিপি, কোনো একটা জিনিসের সিপি, সেকেন্ড টাইপের সিপি, তাদের যেটা আমি মিক্স করব সেটা সিপি করতে হবে, এসপি দিলে হবে না। এবার এটাকে এরকম ক্রস করে এই যে রেশিওটা পেতাম, এটা কি এটার এটার রেশিওটা যেটা পেতাম সেটা কি, সেটা এটার কতটা মেশাচ্ছি এটা কতটা মেশাচ্ছি সেটাই হচ্ছে এই রেশিওটা, ক্লিয়ার। এটা কিন্তু এখানে কি বলছে, প্রথম মিল্কে প্রথম কন্টেনারে মিল্ক ছিল একটা সাম পার্সেন্টেজ, পরেরটাতে হচ্ছে সাম পার্সেন্টেজ। যেহেতু সব পার্সেন্টেজ, এখানেও পার্সেন্টেজে বলেছে আনসারেও পার্সেন্টেজে চেয়েছে, তাহলে আমার ডাইরেক্ট হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না। এখানে তাহলে যেটা মিক্স করছি সেটার পার্সেন্টেজ, এটা যেটা আমি ক্রস করব সেটা কি পাবো, যে রেশিওটা পাবো সেটা কি, এটার কতটা অ্যামাউন্ট আর এটার কতটা অ্যামাউন্ট মিক্স করেছি সেটাই বোঝা যাচ্ছে। এখানে দেখো, এখানে ফার্স্ট বলছে যে he mixes 28 liters of the first type and 32 liters of the second type বা সেকেন্ড কন্টেনার থেকে। তার মানে আমার এইটার এটা বলে দেওয়া আছে যে এটা এতটা মেলানো আছে, এটা এতটা মেলানো হয়েছে, আর বলা আছে এটার পার্সেন্টেজ, কিন্তু এটার বলা নেই, এটাই চেয়েছে। আচ্ছা এইগুলোর মধ্যে কটা জিনিস আমি তিনটে জিনিস জানা থাকলে আমি দুটো জিনিস বার করতে পারছি, কিন্তু আমার তো প্রায় সবগুলোই জানা, শুধু একটা জিনিস জানা নেই। তাহলে যে কোনো একটা যদি না জানা থাকে আমি এই মেথডে সেটা বার করে নিতে পারবো ইজিলি, ঠিক আছে। সিপি থাকলে সবগুলো সিপি করতে হবে, যদি আমি মিল্ক করি সেম জিনিসটা নিতে হবে, মিল্ক করি মিল্ক নিতে হবে। এখানে যদি বলতো, এটা কিন্তু খেয়াল করার ব্যাপার, যদি এখানে বলতো যে প্রথম কন্টেনারে 80% মিল্ক আছে, সেকেন্ড কন্টেনারে 40% ওয়াটার আছে, তখন কিন্তু আমাকে বার করে নিতে মিল্কটা কত আছে। কেন, মিল্ক করলে সবগুলো মিল্ক করতে হবে, ওয়াটার করলে সবগুলো ওয়াটার করতে হবে। আমার আনসারে যেটা চাইবে আমার সেটা করাই বেটার। যদি এটা বলে দিত 60% মিল্কের জায়গায় যদি বলতো 40% ওয়াটার, তখন কিন্তু আমি এটা 60% মিল্কটা করে নিতাম, ঠিক আছে। তাহলে এই মেথড এটা করি। এটা বলছে কত, ফার্স্টটা হচ্ছে 80%, পরেরটা কত 60%। আচ্ছা পার্সেন্টেজটা আমি লিখছি না কেন, সবগুলোই পার্সেন্টেজই হচ্ছে, তো এটা আমার কিছু লেখা নেই, মানে আমাকে এটা এক্স করতে হবে। করে এটা কত আসবে, এটা হচ্ছে তোমার 28, এটা 32, ঠিক আছে। তো আমি এটাকে রেশিও মেথডে করলে একদম সিম্পলিফাইড ফর্মে করতে হবে না, 4 সাথে 28, 4 8 32, তার মানে 7:8। কিন্তু এটা আমরা কি করে বার করি, 80 মাইনাস এটা অ্যাকচুয়ালি কি আসবে, এটা অ্যাকচুয়ালি বার করি বড়টা থেকে ছোটটা মাইনাস, যখন এটা এক্স আছে তখন আমি কোনটা থেকে কোনটা মাইনাস করবো, দেখো এখানে 80 আর 60 এর মধ্যে কে বড়, 80 বড়, তার মানে এটা 80 মাইনাস এক্স হবে, আর এটা হচ্ছে এক্স মাইনাস 60 হবে। এটা কিন্তু আগে পড়ে দিলে ভুল হয়ে যাবে, আমি যদি 60 মাইনাস এক্স দিই, এক্স মাইনাস 80 করি, উল্টো পাল্টা করলে কিন্তু আনসার আসবে না। এই দুটোর মধ্যে যেটা বড় সেই বড়টা কিন্তু আগে হবে, ঠিক আছে। 80 মাইনাস এক্স করছি যখন, তার মানে এক্সটা অবভিয়াস, দেখো এই মিক্স আপ জিনিসটা কি হয়, এই দুটোর মিডলে হয়, একটার থেকে বড় হবে একটার থেকে ছোট হবে,
তাহলে এটার থেকে এটা নিশ্চয়ই ছোট, কারণ এটা যেহেতু ছোট তার মানে এটা থেকে এটা বড়, তাই এক্স মাইনাস 60 80 মাইনাস এক্স। এটা কিন্তু খেয়াল করার জিনিস, অনেক সময় আমরা এক্সামে তাড়াহুড়ো করে দিই 60 মাইনাস এক্স এক্স মাইনাস 80, ওই করতে গিয়ে না আনসার আসে না। তো যাই হোক, এবার হচ্ছে তাহলে এই রেশিওটা কি, এই রেশিওটাই 7:8 না, কারণ এটাই তো আমরা অ্যাকচুয়ালি বার করি। তো আমার তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 60 ডিভাইডেড বাই 80 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 7/8। ক্লিয়ার? এবার যদি এটাকে আমি সলভ করি 8x মাইনাস 480, ঠিক আছে, তাহলে এদিকে আসছে 15x ইজ ইকুয়াল টু 14 এবার দেখো এই আনসারগুলো না যেটা কাছাকাছি, অনেক সময় কি হয় এক্সামে তোমার 4টে তো অপশন থাকবে, তুমি বুঝতে পারবে, ধরো এক্সাক্ট কোনো ভ্যালু পাচ্ছ না, যেটা কাছাকাছি ভ্যালু থাকবে সেটাই কিন্তু আনসার হবে। ঠিক আছে, আমার এখানে আর আমার সলভ করে লাভও নেই, কারণ আমার এক্সামে আলটিমেটলি অন্য টাইপেরই কোয়েশ্চেন আসবে। তো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা, যে আমার একটা মিল্ক বলে দিয়েছে 80% আর একটা 60%, দুটোই যেহেতু মিল্ক বলে আমার কিছু চেঞ্জ করতে হয়নি। ফাইনালি আমার চেয়েছে মিল্কের মিক্সচারে মিল্কের যেটা পার্সেন্টেজ, তাহলে এটা আমার পাচ্ছি x মাইনাস 60, এটা 80 মাইনাস 6। কিন্তু আমার যেহেতু এই দুটো বলা আছে তাহলে আমি এইটা ডিভাইডেড বাই এটা ইজ ইকুয়াল টু 7/8 করে দিচ্ছি, কেন এই রেশিও এটা মানে 7:8, দুটো ইকুয়াল করে দিলাম, সেখান থেকে আমি x এর সলিউশনটা পেয়ে গেলাম। ওকে, এটা বলছে a person possessing rupees 6800 lend a part of it at the rate of 10% simple interest and the remaining at the rate of 7.5% simple interest. His total income after 3.5 years was rupees 1904. Find the sum lent at the rate of 10%. কি বলছে, এত টাকার মধ্যে কিছু টাকা 10% এ দিয়েছে আর কিছু টাকা বাকি টাকাটা 7.5% সিম্পল ইন্টারেস্টে ধার দিয়েছে। ঠিক আছে, তাহলে ইনকামটা কত, 3.5 বছর পরে তার ইনকাম হচ্ছে 1904 টাকা, দুটো থেকে টোটালটা। তাহলে ফাইন্ড দ্য সাম, তার মানে এই 10% রেটে কত টাকা দিয়েছিল, 10% রেটে কত টাকা দিয়েছিল। ঠিক আছে, এটা বলছে যে টোটাল কত 6800, এটা ঠিক আছে, একটা দিয়েছে 10%, একটা দিয়েছে 7.5%। তাহলে এদের যে দুটো মিক্স করে তো সে টাকাটা পাচ্ছি, তারপরে এটা অ্যালিগেশন মেথডে করবো, কিন্তু এর কত পার্সেন্ট সেটা যদি আমি জানি তাহলে তো আমার ইজি হয়ে যেত, কেন এই রেশিওটা পেয়ে যেতাম। সেই রেশিওটা পেয়ে যাওয়া মানে কি, এটা এততে দেওয়া হয়েছে, এততে দেওয়া হয়েছে, টোটালটা যখন দেওয়া আছে তখন রেশিও পাওয়া যাবে মানে আমি দুটো পার্ট পেয়ে যাবো। টোটালটা যদি টোটাল আর রেশিও এই দুটো দেওয়া মানে কি আমি পার্টের ভাগগুলো সব পেয়ে যাবো না। টোটাল দেওয়া আছে কিন্তু রেশিওটা আমি পাচ্ছি না, রেশিওটা যদি আমি একবার পেয়ে যাই 10%-এ কতটা 7.5%-এ কতটা সেটা আমি ইজিলি পেয়ে যাবো। এবার এখানে বলছে দেখো ইনকাম সিম্পল ইন্টারেস্টের 3.5 বছর পরে ইনকাম, আমার ফর্মুলা কি ছিল, এসআই এর ফর্মুলা PRT/100, দ্যাট ইজ পি হচ্ছে টোটাল প্রিন্সিপাল, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, টি হচ্ছে কত বছর টাইম বাই 100। এখানে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি, 1904 টাকা পেয়েছি, প্রিন্সিপাল কত 6800, আর কত আরটা আমি জানি না, আরটা এখানে জানি না, কারণ এখানে তো দুটো আছে জানি, কিন্তু এটা তো নয়, এটা আমার টোটালটা ফাইনালি কত পেয়েছি দুটো মিলিয়ে সেই আরটা আমি জানি না, যদি ওটা এক জায়গায় রাখতো কত হতো জানি না, এটা যেহেতু আলাদা আলাদা পার্টে রেখেছি সেই জন্য আমি এই পার্সেন্টেজটা দিয়ে দিয়েছি, কিন্তু এই মিক্স করে যে পার্সেন্টেজ সেটা আমি জানি না, তো সেটাই আমি বার করবো। এটা 3.5 বছর, 3.5 মানে 7-2, 2টা নিচে লিখে দিই, তাহলে এখান থেকে আমার আসছে ক্যালকুলেট করে আর আসবে আমার 8%, আর আসছে 8 মানে অ্যাকচুয়ালি এটা 8%। তাহলে যখনই আমি মিক্সের 8% পেয়ে গেলাম তাহলে এবার আমি অ্যালিগেশন মেথড লাগিয়ে দেব, সিম্পল অ্যালিগেশন মেথড লাগাই, এটা 2, এটা হচ্ছে 0.5 মানে এটা 10, তার মানে 1:2, আচ্ছা এটা আগে করি, এটা 1 আছে এটা 2, নিচে কিছু সরি এটা 2 না, নিচে কিছু থাকা মানে সেটা এদিকে গুণ হয়ে যায়, তাহলে এটা হচ্ছে 1, ওদিকে হচ্ছে 4, রেশিও আমি পেলাম 1:4। ঠিক আছে,
1:4, তাহলে আমি টোটাল হচ্ছে 6800 আর রেশিও পেলাম 1:4, তাহলে 10% এ কত টাকা দেওয়া হয়েছিল? 6800 ইন্টু 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1, তার মানে 5, 5 3 5 15, 5 6 30, এত টাকা। আনসার ইজ 1360। কি হলো এটা? এটা বলছে যে দুটো রেটে, একটা টাকা দুটো রেটে দেওয়া হয়েছে। দুটো রেটে যদি দেওয়া হয় তাহলে আমার মিক্স আপটা দরকার, অ্যালিগেশন মেথড করতে গেলে আমার মিক্স আপ দরকার। তা সেই মিক্স আপটা আমি করবো কোথা থেকে? আমার কি বলে দিয়েছে? সিম্পল ইন্টারেস্ট কতটা পাচ্ছি সেটা বলে দিয়েছে, টোটালটা। তাহলে টোটালটার উপর আমি তাহলে আগে দেখি যে সিম্পল ইন্টারেস্ট যেটা টোটালটার উপর পাচ্ছি সেটার ক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্ট কত। যদি আমার মিক্স আপ মানে ওই টাকাটা যদি পুরো একসাথে দেওয়া হতো কোনো পার্টিকুলার জায়গায়, তাহলে সেক্ষেত্রে আমার রেট অফ ইন্টারেস্টটা কত আসতো? আমি এখান থেকে ফর্মুলা অ্যাপ্লাই করে পেলাম, এই দুটো আলাদা আলাদা দেওয়া আছে, টোটালটা মিক্স আপটা পেয়ে গেলাম, সেখান থেকে আমি রেশিও পেয়ে গেলাম। যাদের বুঝতে অসুবিধা হবে তারা ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? ফার্স্ট ভিডিও সিম্পল, এইটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা প্রফিট অ্যান্ড লসে, সরি হ্যাঁ প্রফিট অ্যান্ড কি বলে, সরি সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারে দেওয়া আছে, তো সেটা দেখে নেবে যার যেটা প্রবলেম হবে। তো এখানে হচ্ছে আমার কি হলো, রেশিওটা পেয়ে গেলাম। রেশিওটা পেলাম মানে কি, এই রেশিওটা পাওয়া মানে কি, যে এই 10% আমি কত টাকা দিয়েছি আর 7.5% কত টাকা দিয়েছি, সেটাই হচ্ছে আমার রেশিও আকারে পাওয়া। অ্যালিগেশন মানে এটাই। তো টোটালটা ছিল 6800 আর 1:4 রেশিওতে আমি দিয়েছি, তার মানে এটা হচ্ছে আমার কত, 6800 ইন্টু 1/5, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমি এটা পেয়ে গেলাম 1360 টাকা। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ।